হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, এর আগের ক্লাসে কিন্তু আমরা মাধ্যমিক 2026-এর এই গণিত বই থেকে, যেটা কিনা সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক, এই গণিত বই থেকে কিন্তু আমরা জ্যামিতি থেকে কিছু প্রশ্ন দেখিয়েছিলাম এবং সেগুলো সলভ করে দেখিয়েছিলাম। বন্ধুরা, এই ভিডিও শুরুর প্রথম একটা মিনিট তোমাদের কাছে দৃঢ়ভাবে অনুরোধ, তোমরা একটা মিনিট মন দিয়ে কথাটা শুনবে, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, নইলে কিন্তু তোমরা অযথাই আমাকে ভুল বুঝবে। বন্ধুরা, এই বইটি থেকে যেহেতু তোমরা দেখতেই পাবে যে পেছনে লেখা রয়েছে, এখান থেকে কিন্তু কোনো রকম যদি আমি তোমাদেরকে আলাদাভাবে ফ্রিভাবে কোনো প্রশ্ন যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমারই অসুবিধা হবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমি আর তখন সাহায্য করতে পারবো না। তাই বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্টিভ কিছু প্রশ্ন দেবো অবশ্যই, কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু এই বইটি থেকে কিন্তু এইভাবে দেখে কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো না, সেটা কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। তাই বন্ধুরা, যত সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, সেই সমস্ত প্রশ্নই কিন্তু এই বইটি থেকে টপ সাজেস্টিভ প্রশ্ন এই বইটি থেকে, এবং এমনকি অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বই রয়েছে তোমাদের সাজেস্টিভ বই বলতে পারো, সেই সমস্ত প্রশ্ন থেকে কিন্তু প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত এই বইটি কিনে উঠতে পারোনি, তাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো হতে চলেছে। অবশ্যই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং সেগুলো কিন্তু খাতাতে নোটস আকারে বানিয়ে রাখতে পারবে। আমি তোমাদেরকে মানছি যে এই বইটি সরাসরি দেখে তোমাদেরকে হেল্প করতে পারবো না ঠিক, কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আমি অন্যভাবে সাহায্য করার চেষ্টা করছি। তোমাদেরকে সরাসরি বইটি না দেখিয়ে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো নিজে কালেক্ট করে, সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদেরকে কালেক্ট করে কিন্তু তোমাদের কে একেবারে সলভ করে দিচ্ছি। তাই অবশ্যই কিন্তু ক্লাসগুলো মোটেও মিস করবে না। আর মোটেও ভেবো না যে এই প্রশ্নগুলো কিন্তু সাজেস্টিভ নয় বা এই প্রশ্নগুলো অযথাই তোমরা প্র্যাকটিস করবে। না বন্ধুরা, প্র্যাকটিসের মধ্যে তোমরা অবশ্যই পাবে। অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো বলছি, তোমরা কিন্তু যাদের কাছে বইগুলো রয়েছে তারা দেখবে কিন্তু এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বই বলো, অন্যান্য যে বই রায় মার্টিন বলো, এবিটি টেস্ট পেপার, এছাড়াও যে অন্যান্য সমস্ত যে টপ গুরুত্বপূর্ণ সাজেস্টিভ বই তোমাদের রয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তোমরা চাইলে যদি তোমাদের কাছে এই যে বইগুলো বললাম, এই বইগুলোর মধ্যে কোনোটি উপস্থিত থাকে, তো অবশ্যই তো আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা সলভ করে দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমরা চেক করে নিতে পারো সেগুলো রয়েছে কিনা, যদি তোমাদের বিশ্বাস না হয়। কিন্তু অবশ্যই বলবো যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে বুঝবে এবং খাতাতে নোটস আকারে বানিয়ে নিজেরা প্রথমে প্র্যাকটিস করবে। তারপর কিন্তু তোমরা সেগুলো না পারলে অবশ্যই কিন্তু আমি সলভ করে দেবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে কিন্তু আমরা জ্যামিতির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। কালকে কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে কিন্তু আরও কিছু প্রশ্ন আলোচনা করব। সেই সমস্ত প্রশ্নগুলোই বন্ধুরা আলোচনা করছে, যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধু, চলো শুরু করছি যে ক্লাসের টপিকস নিয়ে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করতে ভুলবে না, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, পরবর্তীকালে নতুন এরকম গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করছি। দেখে নেওয়া যাক আজকে জ্যামিতির মধ্যে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন প্রশ্নগুলো তোমাদের জন্য আমি বাছাই করে রেখেছি। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ, যে প্রথম আজকের প্রশ্ন হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, সেক্ষেত্রে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব যদি 4 সেমি হয়, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব কত? অবশ্যই বলবো প্রশ্নটি তোমরা আগে খাতাতে নোটস আকারে বানাও, তারপর তোমরা একটু প্র্যাকটিস করো। যদি নিজেরা পারো তো চেষ্টা করো, তোমরা প্র্যাকটিস না চেষ্টা করো একটু। যদি না পারো তখন কিন্তু আমি যেভাবে সলভ করে দিচ্ছি তোমরা দেখে সলভ করতে পারো। তো আমি এখানে সলভ করে দিচ্ছি, তোমরা প্রথমে খাতাতে নোটস আকারে বানিয়ে নাও, তারপর এটা প্র্যাকটিস চেষ্টা করো, তারপর যদি না পারো তখন অবশ্যই দেখো। তো প্রথম প্রশ্নটার মধ্যে বলেছে একটি কেন্দ্রীয় বৃত্ত, তাই প্রথমে জ্যামিতির অঙ্ক মানে আমাদেরকে চিত্র এঁকে নেওয়া অবশ্যই প্রয়োজন। চিত্র যদি তোমরা এঁকে নিতে পারো তো অঙ্কগুলো কিন্তু একেবারেই ইজিলি তোমরা বুঝতে পারবে। তো বলেছে কেন্দ্র বৃত্ত, আমরা এখানে সাপোজ একটি বৃত্ত ড্র করলাম, যা হোক হয়েছে বৃত্তটি। তো এখানে কেন্দ্র বৃত্ত মানে আমাদের কেন্দ্রটা হচ্ছে কিন্তু ও, এরকম আমরা একটা কেন্দ্র বৃত্ত অঙ্কন করলাম, যার এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, অর্থাৎ এই ধারে ধরলাম একটা জ্যা এবং এই ধারে একটি জ্যা রয়েছে, দুটি সমান দৈর্ঘ্যের। এই জ্যায়ের নাম হচ্ছে এবি, এই জ্যায়ের নাম হচ্ছে সিডি। তো এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা নিলাম। এরপর বলেছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি, অর্থাৎ এই ও বিন্দু থেকে এই এবি, এই যে জ্যা রয়েছে ওর দূরত্বটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আমাদের 4 সেমি।
এটা বলেছে তাহলে সিডি জ্যায়ের দূরত্ব কত, অর্থাৎ এই ও বিন্দু থেকে আমাদের ও এই বিন্দুটা থেকে এই সিডি অর্থাৎ এই জ্যাটির দূরত্ব অর্থাৎ এই দূরত্বটি কত সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটি তোমরা কিন্তু চোখে দেখা মাত্রই বলে দিতে পারবে, যারা বইটি টেক্সট বইটা একটু খুঁটিনাটি পড়বে। তো আমি এখানে বলে দিচ্ছি কিভাবে। তো এই ক্ষেত্রে বলেছে, প্রশ্নটা দেখে নাও, বলেছে এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এখানে কিন্তু আমাদের উত্তর লুকিয়ে রয়েছে। যদি এটা 1 মার্কসের পরে তোমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবে, যদি 2 মার্কসের পরে কিভাবে বলবে বা লিখবে সেটা আমি বলে দিচ্ছি। এইভাবে তোমরা লিখে নেবে, যেটা প্রশ্নে রয়েছে যে এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান, এটা লিখবে। তারপর কিন্তু তোমরা লিখে দিতে পারো যে একটা কনসেপ্ট তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম, যে ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ হয় সেটা কিন্তু সর্বদা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যদি এরকম একটি বৃত্ত থাকে, এরকম একটি জ্যা থাকে এবং এখানে ধরো কেন্দ্র, ওখান থেকে যে ব্যাসার্ধটা আমরা ড্র করব সেটা কিন্তু এই জ্যাকে দুটি সমান অংশে বিভক্ত করবে, এই একটি এবং এই একটি, এইভাবে কিন্তু দুটি সমান অংশে বিভক্ত করবে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। ওই কনসেপ্ট থেকেই বলতে পারি আমরা যে এই কেন্দ্র থেকে আমরা জ্যার উপর যতই লম্ব টানি না কেন, যদি জ্যা দুটি যদি পরস্পর যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম জ্যা অর্থাৎ কেন্দ্র থেকে জ্যার দূরত্ব যত হবে, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র থেকে অপর জ্যার দূরত্ব সেম হবে। অর্থাৎ এইখান থেকে অর্থাৎ ও কেন্দ্র থেকে যদি এবি জ্যার দূরত্ব যদি 4 সেমি হয়, তাহলে ও কেন্দ্র থেকে এই সিডি জ্যার দূরত্বও কিন্তু 4 সেমি হবে। কোন কনসেপ্টে বলছি? যে কনসেপ্টটা বললাম যে যখন এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা হবে তখন কিন্তু এটা সম্ভব, এবং অবশ্যই সেই কনসেপ্টটা লাগবে যে ব্যাসার্ধ সবসময় জ্যাকে আমাদের সমদ্বিখণ্ডিত করে। তাই তোমরা এখানে লিখে দিতে পারো যে আমরা জানি, এখানে তোমরা লিখে দিবে যে আমরা জানি ব্যাসার্ধ সর্বদা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু তোমরা লিখে দিতে পারো। যদি 2 মার্কসের পরে তোমরা কিন্তু এইভাবে লিখবে, আর যদি 1 মার্কসের পর তাহলে কিন্তু তোমরা একেবারে উত্তরটা লিখে দেবে। তো সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা বলতে পারি, তাই এক্ষেত্রে আমরা এখানে ধরলাম, এখানে একটি নাম দিলাম এখানে টি এবং এখানে একটি নাম দিলাম পি। তাই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটি এর দূরত্ব অর্থাৎ ওটি অর্থাৎ ওই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্বটা হচ্ছে আমাদের কত, 4 সেমি বলেছে, তাহলে ওটি সমান 4 সেমি। আর আমি যেটা বললাম যে এক কেন্দ্র থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এক জ্যায়ের দূরত্ব যা হবে, কেন্দ্র থেকে অপর জ্যায়ের দূরত্ব সেম হবে, অর্থাৎ এইটা যদি 4 সেমি হয় এটাও কিন্তু তোমাদের হবে 4 সেমি। তাই 4 সেমি কোনটা হবে, ও আর পি, ওপি দূরত্বটাও কিন্তু 4 সেমি হবে। তাই আমরা বলতে পারি অতএব এই যে ও থেকে আর এর দূরত্ব অর্থাৎ ও আর সমান কিন্তু আমাদের হবে 4 সেমি। তো এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চলো দেখে নেই এর নেক্সট প্রশ্ন। বন্ধুরা আজকের ক্লাসের নেক্সট প্রশ্ন দেখে নাও স্ক্রিনে, যে রয়েছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা এবং এর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রথমেই একটি বৃত্ত ড্র করতে হবে। আমি এখানে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্তটা বন্ধুরা একটু আঁকামাখা হয়ে গেছে, তোমরা ভালো করে আঁকার চেষ্টা করবে। তো এই বৃত্তের বলেছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা। সমান্তরাল মানে আগে আমরা কেন্দ্রটা এঁকে নেই। ধরো কেন্দ্র আমরা ও দিলাম, তারপরে বলেছে যে সমান্তরাল। সমান্তরাল মানে উপরে জ্যার দূরত্ব যা হবে, নিচের জ্যার দূরত্ব কেন্দ্র থেকে কিন্তু সেম হবে। এটা কিন্তু আমাদের, তোমরা একটু বৃত্তটা ভালো করে আঁকবে, তাহলে কিন্তু জ্যা দুটির দূরত্ব কিন্তু সেম হবে। এক্ষেত্রে আমার একটু কম বেশি লাগছে। তো এক্ষেত্রে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা। আমি ধরলাম এই জ্যাটা হচ্ছে এবি এবং এই জ্যাটি হচ্ছে সিডি, দুটি সমান্তরাল জ্যা, এবং এর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 16 সেমি। অর্থাৎ এই জ্যাটির দূরত্ব অর্থাৎ এই পুরোটা দূরত্ব বলতে আরও আমাদের হচ্ছে 18 সেমি, এই 16 সেমি, 16 সেমি, এবং এই জ্যাটির টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 16 সেমি। এই দুটো আমাদেরকে বলেছে, এবং তারপর বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের 10 সেমি। অর্থাৎ ধরো আমরা এইভাবে একটি ড্র করলাম ব্যাসার্ধ, এখান থেকে এই কোণ অবধি একটি ব্যাসার্ধ ড্র করলাম, এবং এখান থেকে এই জ্যার এই কোণ অবধি অর্থাৎ শীর্ষবিন্দু অবধি আমরা একটা ব্যাসার্ধ কিন্তু ড্র করলাম, এবং প্রতিটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু আমাদের বলছে 10 সেমি। অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 10 সেমি, এবং এই দূরত্বটাও এই যেখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের 10 সেমি। তাহলে বলছে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত?
অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব বা এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব যেভাবে তোমরা বলবে, আমি ধরলাম এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত হবে সেটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, আমি নাম দিলাম, ধরো এটা পি দিলাম আর এখানে দিলাম আমরা কিউ। এই পি কিউ দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ পি কিউটা আমাদেরকে এখানে বের করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। বন্ধুরা, এর আগের কোশ্চেনটাতে আমি কনসেপ্ট বলেছি, যদি আমরা এই দূরত্বটা পেয়ে যাই তাহলে কিন্তু এই দূরত্ব যা হবে সেম একই হবে, কিন্তু এই দূরত্বটাও কিন্তু একই হবে। অর্থাৎ যদি ধরো এখানে আমাদের উত্তর হয়তো বেরোলো এই পি ও, অর্থাৎ এইটুকু দূরত্বটা হয়তো বেরোলো আমাদের 2 সেমি, তাহলে কিন্তু আমাদের এই এখান থেকে এই দূরত্বটাও কিন্তু আমাদের হবে 2 সেমি। তাহলে টোটাল দূরত্বটা আমরা কিভাবে বের করব? আমরা 2 + 2 করলে কিন্তু আমরা টোটাল দূরত্বটা বের করে নিতে পারবো। আমি সাপোজ 2 ধরেছি, এখানে উত্তরটা আমাদেরকে বের করতে হবে এইটুকু দূরত্বটা কত হবে, সেটা আমাদের কাজ। এইটা মানে আমাদের এই দূরত্বটা বের করলে আমরা কিন্তু টোটাল দূরত্বটা পেয়ে যাব। তো যদি আমরা দেখো, যদি আশা রাখছি তোমরা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট জানো। দেখো এই আমি যে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এইটা একটা দেখো সমকোণী ত্রিভুজের মতো না? সমকোণী ত্রিভুজ দেখতে কেমন এইরকম হয়ে থাকে, আর ওইটাকে আমরা দেখো এইভাবে একটু তোমরা ঘোরানোর চেষ্টা করো, মনে মনে এইভাবে একটু ঘুরিয়ে কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে যদি দেখো এই পুরো দূরত্বটা যদি 16 সেমি হয়, এই আমরা তো আগের একটি কনসেপ্ট আমাদের অবশ্যই মনে রাখছে, আশা রাখছি, যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ সবসময় কি করে, এই জ্যাকে কিন্তু দুভাগে ভাগ করে দেয়। দেখো 16 সেমি পুরোটা 2 ভাগে ভাগ করলে কত হবে? 16 ভাজিত 2 করলে কত হবে? 2 8 16, অর্থাৎ এই দূরত্বটা, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হবে 8 এবং এখান থেকে এই দূরত্বটা হবে 8। তাহলে আমরা পি আর বি এই দূরত্বটা পেলাম 8। এখানে আমরা লিখে দিচ্ছি যে পি বি সমান হচ্ছে আমাদের 8 সেমি। তারপর এখানে ওবিটা হচ্ছে আমাদের 10 সেমি এবং আমাদেরকে বের করতে হবে এখানে ওপি। তো ওপি এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো ওপি সমান আমাদেরকে কিন্তু এখানে বের করতে হবে। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট লাগিয়ে দিচ্ছি। যদি এটা অতিভুজ হয়, এটা ভূমি হয়, এটা লম্ব হয়, আমরা জানি সূত্রটা কি, যে অতিভুজের স্কোয়ার, আমরা এখানে অতি লিখে দিচ্ছি, ভুজটা লিখছি না। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা আশা রাখছি তোমরা সকলেই জানো। তো এক্ষেত্রে কিন্তু আমরা এরপর লিখে দেবো অতিভুজটা কত। অতিভুজ হচ্ছে এখানে ও বি, এখানে অতিভুজের জায়গায় আমরা লিখে দিচ্ছি ও বি, তার বাইরে স্কোয়ার আছে দিয়ে দিই। এরপর লম্বটা আমাদের কত হচ্ছে? পি বি হচ্ছে আমাদের লম্ব, তাই ক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি পি বি তার স্কোয়ার প্লাস ভূমিটা কত হচ্ছে আমাদের এখানে ও পি, এই ক্ষেত্রে ভূমির জায়গায় আমরা লিখে দিচ্ছি ও পি, তারপর স্কোয়ার যেমন আছে। এরপর আমরা মানগুলো বসাবো এবং এখানে ওপির মানটা বের করে নেব। তাহলে আমাদেরকে এখানে ওপির মান বের করতে হবে, তাই ওপি বাদে বাকি যা কিছু রয়েছে সবকে কিন্তু আমরা এক জায়গায় নিয়ে যাবো। তো এখানে আমরা কি করব, ওপি স্কোয়ার যেমন আছে, আমরা কি করব এই পিবি স্কোয়ারকে আমরা এই ধারে নিয়ে চলে যাই, তো মাইনাস হয়ে যাবে। এর আগে যেহেতু কিছু চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, এগুলো বাঁচানোর কনসেপ্ট আশা রাখছি জানো। তো এই ধারে গেলে আমরা মাইনাস হয়ে যাবে, মাইনাস পি বি স্কোয়ার সমান এক্ষেত্রে যা ওপি যেমন রয়েছে তেমন হয়ে যাবে, ওপি স্কোয়ার। এরপর আমরা দেখেছি যে ওবির মান কত 10 সেমি, তাই ওপির জায়গায় আমরা লিখে দিলাম 10, স্কোয়ার যেমন আছে। পিবির মান কত আমাদের 8 সেমি, পিবির জায়গায় 8 লিখলাম, তারপর স্কোয়ার যেমন আছে। তারপর এখানে যেমন ওপি স্কোয়ার আছে লিখে দিলাম। তাহলে এরপর আমরা লিখে দিচ্ছি, তাহলে এটা হবে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 8 স্কোয়ার মানে হচ্ছে 64 সমান ওপি স্কোয়ার যেমন আছে লিখলাম। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করে দেই তো এক্ষেত্রে হবে 4 6 10 7 আর 9 10 36, তোমরা বিয়োগটা করবে, সমান হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ওপি সমান স্কোয়ারটা উঠে যায় এই ধারে একটা রুট চলে আসবে, আমরা ঘুরে লিখছি √36 মানেই 6। তাহলে ওপির দূরত্বটা আমরা পেলাম, ওপি সমান হচ্ছে আমাদের 6 সেমি। তাহলে বন্ধুরা দেখো আমরা এই দূরত্বটা কত পেলাম? 6 পেলাম। তাহলে এইটা যদি 6 হয়, আগের প্রবলেমের কনসেপ্ট এখানে লাগাচ্ছি, যে কেন্দ্র থেকে একটি জায়গার দূরত্ব যা হবে কেন্দ্র থেকে অপর জায়গার দূরত্ব সেম হবে। অর্থাৎ কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব আমাদের 6 বেরিয়েছে, তাহলে কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব আমাদের এখানে 6 হবে। তাহলে টোটাল পি বি অর্থাৎ টোটাল দূরত্ব কত হবে? 6 + 6। অতএব পি, এটা আমাদের সরি দিয়েছিলাম কিউ দিয়েছিলাম, তাহলে পি কিউ সমান 6 + 6 সমান আমাদের হচ্ছে 12। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের 12 সেমি। তো এই ছিল এই কোশ্চেনের উত্তর। তো চলো দেখে নিই নেক্সট প্রশ্নটি। বন্ধুরা, তৃতীয় প্রশ্নটি আশা রাখছি দেখতে পাচ্ছ, রয়েছে এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, তারপর এসি হচ্ছে 3 সেমি ও বিসি হচ্ছে আমাদের 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কিন্তু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা প্রথমে বৃত্ত ড্র করে নিচ্ছি।
ধরো একটা বৃত্ত আমরা আঁকলাম, তো বলছে এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, কিন্তু আমরা একটা কেন্দ্র দিলাম ও, তারপর বলছে এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, তো ব্যাস হচ্ছে আমাদের পুরো কেন্দ্র দিয়ে একটি লাইন টাইন দিলাম আমরা, এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা এ, এটা তো ও যেমন আছে আছে, এটা বি, এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস। তারপর বলেছে এসি হচ্ছে 3 সেমি, আমরা ধরলাম এই উপরে একটি ধরলাম সেটা হচ্ছে সি, এই এসি হচ্ছে আমাদের 3 সেমি, এটা বলেছে আমাদের অঙ্কে। তারপর বিসি হচ্ছে 4 সেমি, অর্থাৎ এখান থেকে এই বি এর দূরত্বটা এটা হচ্ছে আমাদের 4 সেমি। তাহলে কিন্তু বের করতে হবে যে এ বি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদেরকে কিন্তু এই ব্যাস কত এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রেও কিন্তু একটি বন্ধুরা বিখ্যাত কনসেপ্ট লাগবে ম্যাথামেটিক্সের, যেটা তোমরা অবশ্যই আশা রাখছি তোমাদের এইটি নিয়ে একটি উপপাদ্য রয়েছে, সেই কনসেপ্ট কিন্তু এখানে লাগবে। তোমরা আশা রাখছি এই উপপাদ্যটি অবশ্যই করেছো যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ যদি এরকম বৃত্তের মধ্যে যদি আমরা একটা ত্রিভুজ ড্র করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই উপর কোণটা হবে কিন্তু আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়া মাত্রই কিন্তু আমাদেরকে এটা ভেবে নিতে হবে যে এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ন্যায়, সেক্ষেত্রে কিন্তু ওই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে সমকোণী ত্রিভুজের সূত্র লাগাতে পারবো। সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই সূত্রটা লাগিয়ে দিলে কিন্তু তোমরা এই অঙ্কটা ইজিলি করে নিতে পারবে। তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা লিখে নিতে পারো যে ত্রিভুজ এ বি সি, যে এ বি সি এই ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ আমরা বলে দিতে পারি সেই কনসেপ্ট অনুযায়ী, সমকোণী যার হচ্ছে আমাদের এই যে সি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই একটি কোণ 90 ডিগ্রি হয়। তো এক্ষেত্রে আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজের ন্যায় যদি আমরা দেখে নেই, তো অবশ্যই কিন্তু আমাদের এই নিচে এই এ বি এটা হবে আমাদের অতিভুজ। তো এখানে আমরা লিখে দিচ্ছি যে অতিভুজ হচ্ছে আমাদের এ বি, তারপর আমাদের কিন্তু এসি অর্থাৎ লম্বটা হচ্ছে আমাদের এসি, এবং বাকি যে রইল বিসি এটা হচ্ছে আমাদের ভূমি। এরপর আমরা কিন্তু ইজিলি সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা লাগিয়ে কিন্তু অঙ্কটা করে নিতে পারবো। তো সমকোণী ত্রিভুজের কনসেপ্ট হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এক্ষেত্রে অতিভুজের মান হচ্ছে এ বি, তাহলে অতির জায়গায় আমরা লিখলাম এ বি তার স্কোয়ার, যেমন লম্ব হচ্ছে এসি, বাইরের স্কোয়ার ছিল যেমন দিলাম, প্লাস ভূমি হচ্ছে বিসি, তো বিসি যেমন আছে তারপর দিলাম স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর চেয়েছে আমাদেরকে, যদি কোশ্চেনটা দেখে নাও, উত্তর চেয়েছে আমাদের এই এ বি এর মান কত এটা বের করতে হবে, অর্থাৎ এ বি সমান কত এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে এ বি দেখা যাচ্ছে, বা এ বি যদি আমরা করি স্কোয়ারকে একেবারে উঠিয়ে দিচ্ছি, এখনই স্কোয়ার উঠিয়ে দিলে এদের একটা রুট চলে আসবে, এরপর এসি স্কোয়ার যেমন আছে আছে, এরপর বিসি স্কোয়ার যেমন আছে রয়েছে। এরপর আমরা এখানে লিখতে পারি √12 এসি, এসির মান কত হচ্ছে আমাদের, এক্ষেত্রে যদি আমরা দেখে নিই মানগুলো আমরা প্রথমে লিখে নিই। এ বি বের করতে হবে, এসি হচ্ছে আমাদের 3 সেমি, এরপর বিসি হচ্ছে আমাদের 4 সেমি, তাহলে এসি 3 বিসি 4। তো এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিই, এসি হচ্ছে আমাদের 3 সেমি স্কোয়ার যেমন আছে দিলাম, বিসি হচ্ছে আমাদের 4 সেমি 4 আর স্কোয়ার যেমন আছে নিলাম, সমান দিয়ে √3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, তো দুটোই যোগ করলে হচ্ছে 25, আর 25 এর বর্গমূল হচ্ছে আমাদের 5। তো আমাদের নির্ণয় অ্যান্সারটি হচ্ছে 5 সেমি, অর্থাৎ এ বি সমান হচ্ছে আমাদের 5 সেমি। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের ব্যাস অর্থাৎ এই এ থেকে বি দূরত্ব অর্থাৎ এ ও বি, এটা আমাদের টোটালটা হচ্ছে আমাদের 5 সেমি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। সেই নেক্সট পার্টে আরও কিন্তু জ্যামিতির কিছু টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট ক্লাসে।